الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم মুরব্বিয়ান কিরাম মুসল্লিয়ান ইজাম সর্বস্তরের দিন দরদি বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে উপস্থিত হওয়ার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে মহাব্বতের সঙ্গে মহাব্বতের সুরে বলি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহেও আপনাদের খেদমতে একটা জরুরি কথা আলোচনা করেছিলাম পরিস্থিতির উপর ভিত্তি করে। কথাটি ছিল যে ইমানদার মুমিন মুসলমানদের সবচেয়ে বড় ভরসা হলো আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া মুমিন মুসলমানদের না দুনিয়াতে চলার কোনো উপায় আছে, না আখিরাতে নাজাত পাওয়ার কোনো গতি আছে। দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহর রহমতের দরকার, আখিরাতের জিন্দেগিতেও আল্লাহর রহমতের দরকার। রহমতের দরকার বলেই ইমানদার মুমিন মুসলমানগণ আল্লাহর হুকুম মানে রহমত লাভ করার জন্যই সব কাজ করে। নামাজ পড়তেছে রহমতের জন্যে, রোজা রাখতেছে রহমতের জন্যে, যাকাত দিতেছে রহমতের জন্যে, হালাল খাইতেছে রহমতের জন্যে, হারাম থেকে বাঁচতেছে আল্লাহর রহমত পাওয়ার জন্যে। আল্লাহর রহমত কারা পাবে, আল্লাহর রহমত পাওয়ার আশা কারা করতে পারে, আল্লাহ কাদের উপর রহমত বর্ষণ করেন, এই সম্পর্কে কিছু জরুরি কথা বলা দরকার মনে করছি। গত সপ্তাহে সম্ভব হয় নাই,
এই সপ্তাহে আল্লাহ তাআলার মেহেরবানি আর রহমতের উপর ভরসা করে আল্লাহর রহমতের ব্যাপার নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করতেছি। দুনিয়ার মধ্যে সবাই রহমতের প্রত্যাশী, কিন্তু সকলেই কি আল্লাহর রহমত পায়? আল্লাহ কাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে নেন, কারা আল্লাহর প্রভূত রহমত, খাস রহমত থেকে বঞ্চিত হন? রহমত পাইলে কিসের কারণে, কিসের মাধ্যমে পান? রহমত থেকে বঞ্চিত হলে কেন বঞ্চিত হন? কি বদ আমলের কারণে, কি অপরাধে রহমানুর রহিম তার রহমত থেকে তার বন্দাদেরকে বঞ্চিত করেন? প্রথমত আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে রহমত করেন, কারা রহমত পাওয়ার আশা করতে পারেন, এই সম্পর্কে একটা মৌলিক বিধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি কারোর কোনো ধরনের মুখাপেক্ষী নন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম লঙ্ঘন করা, প্রতিহত করা, পশ্চাৎবর্তী করা, বিলম্বিত করা, ঝুলিয়ে রাখা কোনো কিছুরই ক্ষমতা মাখলুকের নাই। লা মুআক্কিবা লিহুকমিহি ওয়া লা রাদ্দা লিকাদাইহি ওয়া হুয়া সারিউল হিসাব। আকায়েদের কিতাবের মধ্যে বলে, নিম্ন আদালতে রায় আমার বিপক্ষে গেলে উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে রায় আমার আপনার বিপক্ষে গেলে আর কোন আদালতের মধ্যে আপিল করার সুযোগ নাই। আছে? কেউ বিশ্বাস করলে ঈমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ, তার চেয়ে বড়, তার অনুরূপ, তার মতন কোনো কিছুর দিক থেকে সাদৃশ্য বর্ণনা করা কুফরি। কবিরা গুনাহগুলির মধ্যে বড় একটা কবিরা গুনাহ হলো শিরক। মক্কার মুশরিকরা শিরিকের রোগে আক্রান্ত ছিল। শিরিক কাকে বলা হয়? শিরিক বলা হয় আল্লাহর জাতে পাকের সঙ্গে সম্পৃক্ত গুণাবলীর কোনো একটা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর জন্য মানা, বিশ্বাস করা। যেই বৈশিষ্ট্যটা আল্লাহর জন্য খাস, ওই বৈশিষ্ট্য আল্লাহ ব্যতীত আর কারোর আছে বিশ্বাস করাটা মানা, এটা হলো শিরক। ইসবাতু শাইইন মিন সিফাতিল মুখতাসসাতি বিহি লিগাইরিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর বিনা সহযোগিতায় আসমান সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি তত্ত্বে গায়রুল্লাহকেও অংশীদার বানানো, মানে আল্লাহ আসমান বানাইছেন, যুগালি কি আল্লাহ লাগছে না? উস্তাগার তো একজন আছে, ইঞ্জিনিয়ার একজন আছে, লেবার, কোন লেবারও যদি মনে করা হয় যে বানাইছে আল্লাহ, ইঞ্জিনিয়ারে ড্রয়িং করে দিছে, কিন্তু মূল কাজটা করতেছে রাজমিস্ত্রিরা। এখানে আবার উস্তাগার আছে, আবার হেল্পারও আছে, যুগালিও আছে। এই সব কিছু বানাইবার পরে ইঞ্জিনিয়ার রে, যুগালি রে, উস্তাগার রে যে ব্যক্তি পয়সা দিছে, বাড়ির মালিক, উনি বলেন যে বাড়িটা আমি বানাইছি। তোরে দি দেখলাম না এক বস্তা সিমেন্ট লেটানাটানি করতে, একটা ইট যদি আটকাইছ না,
ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তিল্লা বৈশা ঝুলাইয়া ঝুলাইয়া বলছে এই এটা কর এটা কর, খালি মাতাব্বরি করছে। একটা রং লাগাইছে নি কোনো সময়? তা আবার বলতেছে কি যে আমিই বানিয়েছি। তো এই ধরনের বাড়ির মালিকরে সর্বোচ্চ মাকাম সম্মান দিছে, তার নির্দেশেই সবাই করছে, ধরতেও হয়েছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুশরিকরা এমন মনে করত যে আল্লাহ সব বানাইছেন, একটারে কইছে পানি লইয়া, আর একটারে কইছে মাটি লইয়া, সিমেন্ট লইয়া লারা দে, এরপরে বাস বানাইছে তো আল্লাহ। আসমান জমিন সব আল্লাহই করেন, দেশ তো পরিচালনা করে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি যিনি। প্রেসিডেন্সিয়াল পদ্ধতির হইলে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যদি মন্ত্রী পরিষদের দ্বারা হয়ে থাকে প্রধানমন্ত্রী, আর যদি অন্তর্বর্তীকালীন সরকার হয়ে থাকে তাহলে অন্তর্বর্তী সরকার, এরাই করতেছে। কিন্তু এই যে 64 জেলা চালাইতেছে তো জেলা প্রশাসক, উনি এখান থেকে অর্ডার করতেছেন। তো মুশরিকরা মনে করতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব চালান, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তিনি, কিন্তু কিছু কিছু আঞ্চলিক পাওয়ার, লাতরে মানাতরে উজ্জাকে, ইয়াগুস ইয়াউস নাসরা সফা হুবুল, এই ধরনের বিভিন্ন এদের মূর্তির নাম ছিল, এদের মাবুদ ছিল, ওই মাবুদগুলিরে এই ক্ষমতা দিয়ে দিছে। এটা শিরক। তাহলে শিরকের মানে হলো কি যে আল্লাহর বৈশিষ্ট্যের কোনো একটা গায়রুল্লাহর জন্য বিশ্বাস করা, এটা শিরক। আমার আব্বার উস্তাদ ছিলেন হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগরিদ, বাংলাদেশের প্রসিদ্ধ মাদ্রাসা জামিয়া শারঈয়া মালিবাগের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইয়াহিয়া জাহাঙ্গীর সাহেবের আব্বা। বয়স্ক ছিলেন, আর ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসেই উনি কখনো কখনো খেপতেন। ওনাকে যদি কেউ বলতে যে হুজুর আপনার বাড়ি কি অমুকের বাড়ির সাথে, অমুকের বাড়ির সাথে আপনার বাড়ি, হুজুর খেপা দিতেন, কোন মিয়ার বাড়ির সাথে আমার বাড়ি না, আমার বাড়ির সাথে এর বাড়ি, কোন মিয়ার বাড়ির সঙ্গে আমার বাড়ি না, আমার বাড়ির সঙ্গে তার বাড়ি। তো আল্লাহর বৈশিষ্ট্য গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা শিরক। তো গায়রুল্লাহ, মানুষেরও তো কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহর বৈশিষ্ট্য মাখলুকের জন্য সাব্যস্ত করা যেমন জায়েজ না, গুনাহ, কবিরা গুনাহ, শিরক। মানুষের জন্য যে বৈশিষ্ট্য আছে এটাও খালেকের জন্য বিশ্বাস করা ঠিক না। মানুষের বৈশিষ্ট্য কি? কাজ করে ক্লান্ত হয়, ক্লান্তির দলিল হলো তার তন্দ্রা আসে, ঘুম আসে, না ঘুমাইলে মাথা ঠিক থাকে না, হাত পাও ব্যথা করে, মেজাজ ঠিক থাকে না, চেহারার কালার ঠিক থাকে না, বালা কথা কইলেও হে খেউ খেউ কেরো কেরে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আরে জানতো দি মনটা বালানো পরে আপনি এখানে খাজিরা আলাপ শুরু করছেন কেন? কাজ করতে করতে বিস্তর কর্মব্যস্ত মানুষ, ওনাদের অনেক সময় সামাজিকতা বর্জন করে চলতে হয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইছেন, কাজের রুটিন লাগবে। যারা বেশি কাজ করে সব সামাজিকতা রক্ষা করা তাদের জন্য ঠিক না, জায়েজ না। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বন্দার কোনো বৈশিষ্ট্য বহন করেন না, তিনি মাখলুক না, তিনি খালেক, এই জন্য তার কোনো ক্লান্তি নাই। ক্লান্ত হওয়াটা মাখলুকের বৈশিষ্ট্য। ক্লান্তির প্রমাণ তন্দ্রাচ্ছন্নতা। আরো যদি বেশি ক্লান্ত হয় মাটির মধ্যে ঘুমাইতে হয়, বালিশ বরিশের দরকার লাগে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আল্লাহর পরিচয় দিচ্ছেন, আয়াতুল কুরসির মধ্যে দিচ্ছেন, সূরা আলে ইমরানের মধ্যে দিচ্ছেন।
আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কে, যিনি ব্যতীত আর কোনো উপাস্য বা মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব মানে অস্তিত্বহীন থেকে প্রাণ ধারণ করে অস্তিত্বশীল হননি। তিনি অনাদি, অনন্ত। আল হাইয়ুল কাইয়্যুম, চিরপ্রতিষ্ঠিত। তারে গায়রুল্লাহর পূজা যারা করে, মুশরিক, এরা তো যেই মাবুদ বানায় ওই মাবুদরে বাঁশ দিয়া দাঁড় করানো লাগে, মাটি দিয়া সুদা করানো লাগে, এরপরে বন দেওয়ান লাগে, লেপ দেওয়ান লাগে। এই সেপ দিয়া, লেপ দিয়া, বাঁশ দিয়া ওনারা দাঁড় করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দাঁড় করানো লাগে না, আবার ধাক্কা দিলে ফিরেও যাবে না। তো এই যে মানুষের বৈশিষ্ট্য ক্লান্তি, মানুষ ঘুমায়, তন্দ্রাচ্ছন্ন হয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সব প্রত্যেকটা শব্দ দিয়ে আল্লাহ আল্লাহর বান্দাদের সামনে নিজের পরিচয় প্রকাশ করছে। লা তাখুযুহু সিনাতুন, তিনি তন্দ্রাচ্ছন্ন হন না। ওয়ালা নাওম, তিনি ঘুমে কাতর হন না। পৃথিবীর মধ্যে যত বড় সম্পদশালী হোক, তার সম্পদের একটা লিমিট আছে। সারা পৃথিবীর সম্পদের মালিক এককভাবে আসমান জমিন সৃষ্টির পর থেকে কেউ হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত কেউ হবেও না। তার ক্ষমতার একটা সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা এটা মাখলুকের বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ বলতেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ভূমণ্ডল নভূমণ্ডলের সব কিছুর একচ্ছত্র অধিপতি মালিক হইলেন আল্লাহ। কেন একচ্ছত্র অধিপতি হওয়া এটা বন্দার বৈশিষ্ট্য না, মাখলুকের বৈশিষ্ট্য না, খালেকের বৈশিষ্ট্য। মানুষ বংশ রক্ষা করার জন্য বিবাহ শাদী করুন লাগে, ছেলে হয় মেয়ে হয়। আল্লাহ তাআলা বলতেছেন লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো স্ত্রী নাই। স্ত্রী থাকা, সন্তান থাকা, বংশ হেফাজত করার জন্য সংসারী হওয়া, এটা মাখলুকের বৈশিষ্ট্য। তো আল্লাহর বৈশিষ্ট্য বন্দার জন্য সাব্যস্ত করা যেমন জায়েজ না, বন্দার বৈশিষ্ট্য আল্লাহর জন্য সাব্যস্ত করা জায়েজ না। তবে আকীদার পরিভাষায় দুইটার দুই নাম। আল্লাহর বৈশিষ্ট্য বন্দার জন্য সাব্যস্ত করাকে শিরক বলা হয়, আর বন্দার বৈশিষ্ট্য আল্লাহর জন্য সাব্যস্ত করাকে তাসবিহ বলা হয়। এটা এই দুইটাই কবিরা গুনাহ, দুইটাই কবিরা গুনাহ। যে আল্লাহর, খ্রিস্টানরা বলছে, খ্রিস্টানদের ধর্ম কি? খ্রিস্ট ধর্মে কোনো পাপ নাই।
খ্রিস্টান ধর্মের মধ্যে কোনো গুনাহ নাই। এরা বলে কি যে এদের ধর্মের মূল নীতি হলো তৃত্ববাদ। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ হইলেন আল্লাহ এন্ড কোম্পানি লিমিটেডের একজন পার্টনার। এরা বলে কি যে আল্লাহ হইল সমষ্টির নাম। আরবিতে এটাকে আব বলে, আব ইবন রূহুল কুদুস, পিতা পুত্র পরম আত্মা। গড বলে, মেরি বলে, যিশু যে জিসাস যে বলে এদের। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, হযরত মরিয়মকে আল্লাহর বিবি বলে। তাহলে বিবি থাকা, পুত্র সন্তান থাকা, এটা খালেকের বৈশিষ্ট্য না মাখলুকের বৈশিষ্ট্য? তো মাখলুকের এই বৈশিষ্ট্যটা আল্লাহর জন্য সাব্যস্ত করা কুফরি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা নিসার মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। যারা বলে তৃত্ববাদের, তিন মাবুদের অন্যতম একজন আল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, এরা কাফের। আল্লাহ বলতেছেন নিঃসন্দেহে এরা কাফের। তো যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর রহমত ছাড়া তো আমার আপনার বাঁচার পথ নাই। তো এই রহমত আল্লাহ কারে দিবেন? রহমত পাওয়ার জন্যে কারা প্রত্যাশা করতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মৌলিক একটা বিধান কোরআন শরীফের মধ্যে বলছেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وسعت رحمتي كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم عن آياتها معرضون والذين هم عن آياتنا فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ঘোষণা করছেন যে আমি আমার রহমতকে বিতরণ করি যারে খুশি তার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কারোর মুখাপেক্ষী নন। কারোর মুখাপেক্ষী না হওয়া এটা আল্লাহর বৈশিষ্ট্য। এই জন্যে আসমানের, জমিনের, ভূমণ্ডল, নবমণ্ডলের সব কিছুর একচ্ছত্র মালিক যেহেতু আমি যেহেতু কারোর নিয়ন্ত্রণাধীন নই, কারোর পরোয়া করি না, যারে খুশি তাকে আমি আমার রহমত দিব, যাকে খুশি আমি আমার রহমত থেকে বঞ্চিত করব। কেউ বলার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যে বিশ্বাস, ইতিকাদ, এটাকে আকীদার কিতাবের মধ্যে বলছেন, লাউ আন্নাল্লাহা আযযাবা أهل سماواته وأهل أرضه وهو غير ظالم لهم ولو رحمهم لكانت رحمته خير لهم من أعمالهم। আল্লাহ আসমানের সবাইরে যদি আযাব দিতে চান, জমিনের সমস্ত জমিনবাসীকে যদি শাস্তি দিতে চান, আল্লাহ জুলুম না করে ইনসাফের ভিত্তিতে সবাইকে আযাব দিতে পারবেন। আল্লাহ জুলুম করবেন। তবে আল্লাহ যদি দয়া করে ছাইরা দেন, মাফ করেন, তাহলে আল্লাহর মাফটা আমার আপনার আমলের চেয়ে শ্রেষ্ঠ হবে। কারণ মাফ দিয়া নাজাত হাসিল করার দুঃসাহস প্রদর্শন করতে পারি না। তবে রহমত যদি আল্লাহ দিয়া দেন, তাহলে জাহান্নামে না গিয়া জান্নাতে যাওয়ার ক্ষেত্রে নিরাশ হইতে পারে। এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন,
আশাটা কত, আল্লাহরে কত ভয় করতেন আর আশা করতেন কত। আল্লাহ যদি ডিক্লার দেন যে পৃথিবীর সবাইকে আমি দুজক দিব, একটা লোককে আমি মাফ করে দিব, তো ওমর আশা করে যে ওই একটা লোক আমি ওমরও হইতে পারি। আর যদি বলে সবাইকে আমি শাস্তি দিব, সবাইকে আমি জান্নাত দিব, একটা লোকরেই শুধু আমি জাহান্নাম দিব, উমর আশঙ্কা করে সেই একটা লোক পাশে আবার উমর হয়ে যায় কিনা। এই যে ভীতি আর আশা, আশা আর আশঙ্কা, এটাকে আরবিতে রজা আর খাউফ বলা হয়। আশা আর আশঙ্কার মধ্যবর্তী সরল পথটাই হলো মুমিনের। মুমিন আমল করে বলে না যে আমি অনেক আমল করছি, আর পাপ হয়ে গেলেও সে হতাশ হয় না যে আল্লাহ আমার দুজক হয়ে দিন। এই জন্যে শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছেন যে আল্লাহর রহমতের ভান্ডারে যখন ঢেউ জাগে তখন তো শয়তান যে আজাজিল সেও আগায় আসে যে মনে হয় আল্লাহ আমারও মাফ করে দেবে। শয়তান পর্যন্ত আগে আসে যে আল্লাহ হয়তো আমারও মাফ করে দিত। দুনিয়ার মধ্যে আমরা অনেক অনুষ্ঠান করি, এই অনুষ্ঠানের মধ্যে তবারক বিতরণ করি, তবারকের মধ্যে বিনা দাওয়াতি লোক আসলো তাদেরকে তখন মানুষ দিয়ে দেয়। এই খাওয়ার মজলিসের মধ্যে হাজারো মানুষের ভিড়ে একজন বিনা দাওয়াতি ব্যক্তি যদি আসে তাহলে মানুষ তাকে বঞ্চিত করে না, তার লজ্জা লাগে। তো আল্লাহ কেমনে 2-4 জন মানুষ এইভাবে বাদ দিয়ে দেবে? আমরা তো এই রহমতেরই ভিক্ষা করি। প্রথম হলো আল্লাহ যারে খুশি তারে রহমত দিবেন, কিন্তু আল্লাহ কারে দিব এটা আল্লাহর একটা নিজাম আছে। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন অনেক জায়গায়। আমি একটা আয়াত আপনাদের সামনে পড়ছি, শুনুন। আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনবে, ওয়া হাজারু এবং হিজরত করবে, ওয়া জাহাদু এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। ঈমান, হিজরত এবং জিহাদ, এই 3 দফা আমল যারা করবে আল্লাহ বলতেছেন উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরাই আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারে। দাওয়াতে তাবলীগের বাইরে লড়ে ফেরে উঠছে, কারণ মুরব্বীরা বলে ভাই দ্বীনের নুসরত আসে কেমনে? নুসরত লাগবে, হিজরত লাগবে, নুসরত লাগবে। আল্লাহরে পাইবার জন্য ঘরের থেকে বাইরে লাগবে। বের হয়ে যখন লোকজন আসবে, আরেক এলাকার লোক যখন এখানে আসবে, তখন এলাকাবাসী আল্লাহর মেহমান হিসাবে এদেরকে বুকে জড়াইয়া ধরবে, আল্লাহ তাদেরকে আল্লাহর আপন বানায় নেবেন। আর টঙ্গীর ময়দানে কি করবেন? বাইরের থেকে আইলে উলামা একরাম, হাফেজ সাহেব, হাজি সাহেব আল্লাহরে পাইবার লাগি টঙ্গীর ময়দানে আইব, আর গাজীপুর থেকে গজাইর আল্লাহ দিয়ে না আচ্ছা তাহলে ফিরে বাড়িতে পাঠাইবেন। এই ফিরাফিরির জন্য আল্লাহ পাঠাইছেন। ইসলাহ দরকার। আমার ভিতরে যে একটা পশু শক্তি ঘুমায় রয়েছে, এটারে মারবার জন্যই তো আল্লাহ রাস্তায় বাইরেছে, এটারে জিন্দা করার জন্য আসছি না তো এখানে। ঈমান আনতে হবে। 2 নম্বর হিজরত করতে হবে। হিজরত কি? ঈমান কারে বলে? ঈমান বলা হয় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা। 2 নম্বর রসুলকে রসুল হিসাবে স্বীকার করা। আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করার মানে হলো আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত না করা, শুধু আল্লাহর ইবাদত করা তাওহীদ, আর কারোর ইবাদত স্বীকার না করা, এটা তাওহীদ। এই তাওহীদের বিপরীত অর্থ হলো শিরক। আল্লাহর ইবাদত আনতে হইব, শিরিক ছাড়তে হইব।
রসুলকে রসুল হিসাবে স্বীকার করার মানে হলো রসুলের সুন্নত মানন। রসুলের সুন্নত মানতে হইব। রসুলের সুন্নত মানার জন্য জরুরি হলো সুন্নতগুলিকে বেদাত থেকে মাহফুজ রাখা, মুক্ত রাখা। সুন্নতও পালন করতেছে, বেদাতও করতেছে, আল্লাহরেও ডাকতেছে, আবার দেবদেবীর পূজাও করতেছে। ধর্ম উপদেষ্টা বাংলাদেশের এই তত্ত্বাবধায়ক সরকারের আলেমের নাম নিয়ে হিন্দুর মন্দিরের মধ্যে গিয়ে হিন্দুর ফাগরে নিয়ে আসছে। এটার মধ্যে সে জায়েজের ফতোয়া দেখতেছে আলেম। তার ইমান আছে কিনা? আবার বলতেছে যে আমার ধর্মের লোকেরও ট্রল করবে, তো শিখছে। আর পৃথিবীর মধ্যে কোন ধর্ম, কোন আলেম, কোন মুসলমান ধর্মমন্ত্রী হয়েছেন না, ধর্মীয় দায়িত্ব হয়েছেন না। এই তথাকথিত ধর্ম উপদেষ্টা শয়তান, সে হালাল করে দিচ্ছে হিন্দুর বাড়ির মধ্যে গিয়া। কেন? হিন্দু এই দেশের মধ্যে সমাজে থাকবে, তাদের উপর আক্রমণ হবে না, তাদের অধিকার নিয়ে থাকবে। এর মানে কি? এদের দেওয়া এই ফইটা আমার গোড়ার মধ্যে লাগাই আনবো। এটা শরীয়তে শিখাই দিচ্ছে, সাম্যের নাম এটা। এবং এইগুলির দ্বারাতে হারামগুলি, আরে ইসলাম খালি হুজুররা চিন্তা করছে, এটা ডুবাইলো কেটা? ইসলাম ডুবাইলো কেটা? ইসলাম এই হুজুররাই ডুবাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করুক। আর এটা যখন লাগাইছে মাথার মধ্যে আর একটা সিঁদুর লাগাইতো, না করতো কেটা? এদের কাজ হইল ক্ষমতার যাওয়া, আর ক্ষমতার নাম হইল এর কাছে ইসলাম। অথচ এটা জানে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত যখন দিবেন, তখন কাফেররা প্রস্তাব দিছে আল্লাহর রাসূলের কাছে যে তুমি যদি সম্পদ চাও তাহলে আরবের সবচেয়ে বড় সম্পদশালী বানাই দেব, তুমি যদি নেতৃত্ব চাও কুরাইশের নেতা বানাই দেব, তুমি যদি সুন্দর স্ত্রী চাও আরবের শ্রেষ্ঠ সুন্দরী স্ত্রী তোমাকে দিয়ে দিব, আর তুমি যদি রাষ্ট্র ক্ষমতা চাও তোমাকে বাদশা বানাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারে আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তাহলে দ্বীনের এই মাকসাদ থেকে আমাকে ফিরাইতে পারবে না। রাষ্ট্র কায়েম করাই যদি দ্বীনের মূল মাকসাদ হইতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের নাপাক হাতে এভাবে নির্যাতিত হওয়ার কোনো দরকার ছিল না। রাষ্ট্র তো দিয়েই দিছিল। আর আজকে এই রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য আলেমের নাম নিয়ে লেবাস পরে হিন্দুদের পাগড়ি নিয়ে আইসা সে ধর্মের সাম্য প্রমাণ করতেছে। দিক তোমার এই ধর্মের সাম্য। আল্লাহ হেফাজত করুক। একজন আলেম যদি করে, একটা সাধারণ মানুষ একটা কাজ করলে সমাজের মধ্যে এটার প্রভাব পড়বে না। আলেম তো দলিল হবে। কালকে আরেকজনের কাছে গিয়ে বলবে যে আমরা ধর্ম উপদেষ্টা হয়ে গেছে, উনি কি আলেম হইছে, কোরআন শরীফ সোজা করে পড়তে পারে কিনা, থেকে নিয়ে আসেন আমার সামনে। আমি অনেক বড় ব্যক্তি না, তার চেয়ে ভালো কোরআন শরীফ পড়ি আমি। এটা আমার মা বাপের মেহনত, আমার উস্তাদদের কৃপা, আমার কোনো যোগ্যতা নেই। তার চেয়ে ভালো কোরআন শরীফ পড়ি। আল্লাহ হেফাজত করছে। ঘৃণা না, তারে ঘৃণা না, তার এই আচরণটাকে ঘৃণা। কালকে আমি যদি যাই, কালকে এখানে দুর্গা পূজা পাহারা দিবার লাগি হুজুররা গেছে, তোরে দুর্গা পূজা পাহারা দিবার লাগি মাদ্রাসা পড়াইছে তোর মা বাপে, তুই মসজিদ পাহারা দিস না কেন? মসজিদের মধ্যে শেষ রাত্রে আইসা নামাজ পড়তে হয়তো না, হিন্দু বাড়ির মন্দির পাহারা দিয়া ইসলাম কায়েম করতে গেছে না বেরিয়ে দেখতে গেছে? শয়তান সারা জীবন খালি হেরা ওই মন্দিরও গেছে, দুর্গা পূজাত গেছে, আমরা যাইতাম পারছি না। অনেক পাহারাদারের নামে গিয়া বেরিয়ে দেখবো, ওইখানে মেয়ে লোকরা বোরকা পরে দেখবো। মাজার হিন্দুদের এই যে পূজা মণ্ডপে এরা বোরকা লাগাই বেরিয়েতে দেখবো, এরা মাহবুদেরই তো সতর বাইরে থাকে। এই যে এদের যে মাহবুদ মূর্তির, এই মূর্তিগুলি
সুরতটাই তো বিশ্রী, সব সতর খোলা থাকে। তো সেখানের মধ্যে গিয়ে আপনার কি পাহারা দিব না গুনাহ কামাই আসবো? আগে তো আমি বাঁচবো, কু আনফুসাকুম, আগে আমি বাঁচবো, তারপরে আমি আরেকজনকে বাঁচাইবো। তুমি এত বড় ইমানদার হয়ে গেছো যে নিজের ইমান হেফাজত করে, নিজের পরিবার হেফাজত করে এখন হিন্দু বাঁচাইতে গেছো। তোমার ঘরের মধ্যেই তো বেনামাজি করে রয়েছে, তারা দিন নামাজও লাগাও না, তুমি দি জমাতের মধ্যে শরীক হও না। তোমার ভাই বোন দি বেপর্দা চলে, তারা দি পর্দার মধ্যে আনতে পারো না। তুমি তো আরেকবার ক্ষেত খামারের লাইন গিয়ে কাটতেছ, আরেকজনের হক মারতেছ, তুমি তো নিজেই সুজা না। হিন্দু বাড়ির এতটুকু যাওয়ার দরকার আছে? আর আরেক দল তবলিগ আরম্ভ হয়েছে, এরা তবলিগের আর জায়গা নাই, এফডিসির মধ্যে গিয়ে তবলিগ করে। এফডিসি দেখেছে না তবলিগ, হেরার নায়ক হইল হেরার মুরব্বী, সিনেমার নায়ক তবলিগের মুরব্বী। ওনারা এসে এখানে কইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যারা কোনো মানুষের আখলাক সম্পর্কে জানতে চায় তো তারা জিজ্ঞাসা করো না যে তোমার চরিত্রটা কেমন, তার সাথে দুস্থ আহবাবরে দেখো। যেই তবলিগের লোকেরা সিনেমা হলের নায়কদেরকে মুরব্বী বানাইছে, এরা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তবলিগের লোক হইতে পারে না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এদের কাছে যাইবো আমরা? কি আমাদের যারা আছে এদেরকে সব এফডিসির বাহিরে সব ইসলাম কায়েম হয়ে গেছে, আর কোনো জায়গা নাই, একটা জায়গা খালি আছে এফডিসি। ওইখানে গিয়ে আমি নাম বলবো না, ওইখানে যদি সারা বাংলাদেশ হেদায়েতের আলোতে উদ্ভাসিত আর কোনো জায়গা নাই, তখন যাইতা যে ভাই একটা জায়গায় আছে, এখন আমাদের এখানে যাওয়া দরকার। আরে ঘরের মধ্যে তবলিগ নাই, শরীরের মধ্যে তবলিগ নাই, আখলাকের মধ্যে তবলিগ নাই, আর সিনেমা হলের লোকের কাছে গিয়া সেরা আইসা টঙ্গীর ময়দান আবাদ করবে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যে সমস্ত মুরব্বীরা এখানে পাক পবিত্র কদম দিয়ে এই জায়গা যারা আবাদ করে গেছে, এদের লানত করবে। ঝগড়া ফাসাদ না, আমাদের মুরব্বীরা আবাদ করে দিয়ে গেছে, আর আমরা এতটা নিকাম না যে ওনাদের আবাদ করাই আমানত ধরে রাখতে পারতেছি। আল্লাহ হেফাজত করুক। এই জন্য ঈমান বলা হয় তাওহীদ মানা, সুন্নত মানা, শিরিক ছাড়া, বেদাত ছাড়া। এটা এই চারটা শর্তের দ্বারা ঈমানের শর্ত পূরণ হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু, আর যারা হিজরত করবে। হিজরতের দুইটা অর্থ, একটা হিজরতে সুগরা, একটা হিজরতে কুবরা। একটা হিজরত হলো কোন অঞ্চলে আল্লাহর বান্দা আল্লাহরে ডাকার পরিবেশ আর পাইতেছে না, নামাজের সুযোগ নাই, রোজার সুযোগ নাই, তাসবিহের সুযোগ নাই, বন্দেগীর কোনো সুযোগ নাই। কোন অঞ্চলে আল্লাহরে ডাকা যদি অসম্ভব হয়, যদি চারিদিক থেকে শত্রুরা আটকায় ফেলে, তখন সেই এলাকা ছেড়ে যেই এলাকায় গেলে আল্লাহরে ডাকা যাইব, সেই এলাকায় চলে যাওয়া, দেশান্তরিত হওয়া, এটাকে হিজরত বলে। আর আরেকটা হিজরত হইল কিয়ামত পর্যন্ত বহাল আছে, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করতেন, হুজুর মুহাজির কাদেরকে বলে? ইয়া রাসূলুল্লাহ, মুহাজির কাকে বলে? আল্লাহ রাসূল ফরমান, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন। মুহাজির হলো সেই ব্যক্তি যে আল্লাহর নিষেধ করা, আল্লাহর অপছন্দের জিনিসগুলি ছেড়ে দেয়। আল্লাহ যেগুলি ছাড়তে বলছেন এগুলি ছেড়ে দেওয়া, এটা হলো আরেকটা হিজরত। এটা যদি করেন কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, এসে বললেন, উবসুত ইয়ামিনাক লিউবাইআক, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র হাতটা একটু সামনে দেন, আমি আপনার পবিত্র হাতে হাত রেখে আমি মুসলমান হব। আল্লাহ রাসূল হাত দিছেন কার প্রস্তাবে? হযরত আমর ইবনুল আসের প্রস্তাবে। হাত দিছে
কিন্তু উনি নিজে হাত গুটায় নিয়েছেন। আল্লাহ রসুল ফরমান, তুমি বললা হাত দিতে, আমি হাত বাড়ালাম, তুমি হাত গুটিয়ে নিলে। উনি আরবের একজন জাতীয় নেতা ছিলেন, সমঝদার মানুষ। সমাজে যারা নেতৃত্ব দেয়, এখন আলেম না, এরা যদি আলেম তো বড় মুফতি হইলেন। আল্লাহ তো দেমাগ দিচ্ছে, এটা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। উনি বলেন যে আমি মুসলমান হওয়ার আগে শর্ত লাগাবো, উনি আনাস্তারিত কথাস্তারিত মাদা, যা খুশি বলো। উনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন তো পাপই করছি, গুনাহ করছি, এখন কুফুরির রাজত্ব ছেড়ে আপনার পবিত্র হাতে হাত রেখে মুসলমান হইতে চাইতেছি, এই শর্তে যেন আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমা তাআলাম ইয়া ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। কারে আমর, তুমি বিচক্ষণ জাতীয় নেতা, তুমি জানো না ইসলাম গ্রহণ করার বরকতে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। এটা তো হলো কাফেরের থেকে যদি মুসলমান হয়, আমরা যারা আছি, ইমানদার ব্যক্তি যদি গুনাহ কইরা এই গুনাহ যদি ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ ছাড়ার বরকতে আগের সব গুনাহ মাফ করে দেন। তো এই জন্য বলছেন, ইমাম আনলে আর হিজরত করলে আর জেহাদ, গুনাহ ছাড়ার জন্য একটা জেহাদও দুই প্রকার। কাফেরের সঙ্গে জেহাদ করা, হকের উপর ইসলাম কায়েমের জন্য কাফেরের জন্য যুদ্ধ করা, আর আরেকটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য নিজেই নিজের সাথে যুদ্ধ করা। এটা বেশি বড়। আমরা তো যুদ্ধ বানাই দিছি মাঠ দখলের লেগে, বায়ে বায়ের বিরুদ্ধে বাইরে মাথা ফাড়াই ফেলবো, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত, বাস কারবালা। খালি মাথা ফাড়াইলেই যদি আল্লাহরে পাওয়া যেত, আর মরলেই যদি বেহেশত যাইত, পায়ের নামি নাড়াতে টেলা পায়ে ফিরে মরি। ইসলাম কোনো ভুইফুর ধর্মের নাম না, যৌক্তিক একটা ধর্মের নাম। আল্লাহ হেফাজত করুক। তো যারা এই কাজ, ইমানের শর্ত পুরা করব, হিজরতের শর্ত পুরা করব, জিহাদের শর্ত পুরা করব, আল্লাহ এদের উপরেই রহমত নাজিল করবেন। এদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরা আল্লাহর রহমত পাওয়ার আশা করতে পারে। কেমনে আশা করব? আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সব দায়িত্ব কি আমার দ্বারা পালিত হচ্ছে? কিছু ত্রুটি বিচ্যুতি থাকতো না, তো আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ এটা মাফ করে দিবেন। আল্লাহ যা বলছি বিশ্বাস করেন। আমি একটা ব্যাককল মানুষ, আমি দুঃখেই বলছি, এখন আমাদের ইমান আমাল হেফাজতের সবচেয়ে বেশি জরুরি দরকার হয়ে গেছে, এবং দ্বীনের নামে বদ্দিন ছড়াইতেছি, হানাহানি, ফিতনা, মারামারি, কাটাকাটি, এই যে ফিতনা, আল্লাহ সব ফিতনার থেকে আমাদের ইমানকে, আমাদের আমলকে হেফাজত করে ভাই ভাই হয়ে চলার তৌফিক দান করুক। গুমরাহ হইয়া থাকলে আল্লাহ হেদায়েত দেন, যারা হেদায়েতের উপর আছে আল্লাহ এদের হেদায়েতের উপর বহাল রাখুক। আমারে আল্লাহ হেদায়েত প্রাপ্ত লোকদের সাথে জুইরা দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।